হল্যান্ড কোড বা RIASC মডেল নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে এমন একটা দারুণ টুল যা আপনাকে আপনার জন্য সেরা ক্যারিয়ার বেছে নিতে সাহায্য করতে পারে। চলুন আজ এই ব্যাপারটা নিয়েই কথা বলা যাক। ক্যারিয়ার নিয়ে কনফিউশন, কোনটা ছেড়ে কোনটা ধরবেন বা কোনটা আপনার জন্য ঠিক তা নিয়ে কি অনেক চিন্তা হচ্ছে? বিশ্বাস করুন, জীবনের এই পর্যায়ে এসে এই দ্বিধাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই পুরো বিষয়টা সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ক্যারিয়ার বাছাইয়ের সময় ঠিক কি কি চ্যালেঞ্জ আসে। তারপর জানব এই হল্যান্ড কোড জিনিসটা আসলে কি, আর এর 6টা পার্সোনালিটি টাইপ কি কি। এরপর বুঝব যে এই টুলটা কেন এতটা কাজের, আর সব শেষে দেখব কিভাবে এটা ব্যবহার করে নিজের জন্য সঠিক পথটা খুঁজে বের করা যায়। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে, ক্যারিয়ার চয়েসের চ্যালেঞ্জ। চারদিকে এত অপশন, এত পথ, এর মধ্যে থেকে নিজের জন্য সঠিক রাস্তাটা খুঁজে বের করাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। আর এটা তো জীবনের একটা অনেক বড় সিদ্ধান্ত, তাই না? তাই শুধু আন্দাজে বা কোনটা জনপ্রিয় সেই ট্রেন্ডে গা না ভাসে, চলুন একটা বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নিই যাতে সিদ্ধান্তটা সঠিক হয়। আর ঠিক এখানে চলে আসছে হল্যান্ড কোড। এটা এমন একটা সায়েন্টিফিক উপায় যা আপনাকে মেলাতে সাহায্য করে। মানে আপনি নিজে যেমন মানুষ, ঠিক সেই ধরনের কাজের সাথে আপনাকে কানেক্ট করে দেয়। সহজ কথায় হল্যান্ড কোড বা RISEC হল জন এল হল্যান্ডের তৈরি করা একটা ক্যারিয়ার থিওরি। এর মূল কথাটা খুবই সিম্পল। যখন একজন মানুষের পার্সোনালিটি আর তার আগ্রহ তার কাজের পরিবেশের সঙ্গে একদম মিলে যায়, তখনই কিন্তু সেরা ক্যারিয়ারটা তৈরি হয়। তাহলে চলুন এই থিওরির একদম ভেতরে ঢোকা যাক। এর মূল ভিত্তি হল 6 ধরনের পার্সোনালিটি টাইপ। এগুলো জানলেই আপনি নিজের RISEC প্রোফাইলটা খুঁজে বের করতে পারবেন। এই 6টা টাইপ হল রিয়াসিক নামের আদ্যক্ষর। প্রথমে আসছে আর, মানে রিয়ালিস্টিক বা ডুয়ার্স, যারা হাতে কলমে কাজ করতে ভালোবাসেন। এরপর আই, মানে ইনভেস্টিগেটিভ বা থিঙ্কার্স, এরা বিশ্লেষণ আর গবেষণা করতে পছন্দ করেন। এ হল আর্টিস্টিক, মানে ক্রিয়েটর্স, যারা সৃজনশীল কাজ ভালোবাসেন। এস হল সোশ্যাল বা হেল্পার্স, যারা অন্যদের সাহায্য করতে বা শেখাতে পছন্দ করেন। ই হল এন্টারপ্রাইজিং বা পারসুয়েডার্স, এরা নেতৃত্ব দিতে আর ব্যবসা করতে ভালোবাসেন। আর সব শেষে সি, কনভেনশনাল বা অর্গানাইজার্স, যারা নিয়ম মেনে গোছানো কাজ করতে বেশি স্বচ্ছন্দ। কিন্তু প্রশ্ন হল, এই টুলটা জেনে আসলে লাভটা কি? কেন এটা এত গুরুত্বপূর্ণ? চলুন এর উদ্দেশ্য আর সুবিধাগুলো একটু দেখে নিই। দেখুন, এই মডেলটার প্রধান কাজই হল প্রথমে আপনার আগ্রহের জায়গাগুলো ঠিকভাবে চেনা, তারপর সেই আগ্রহের সাথে মেলে এমন কাজের পরিবেশ খুঁজে বের করা। এর ফলে কি হয়, আপনি এমন একটা কেরিয়ার বেছে নিতে পারেন যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে একদম ফিট করে। আর এর শেষ ফল হল কাজে সন্তুষ্টি আর সাফল্য দুটোই। ক্যারিয়ার বাছার দুটো রাস্তা হতে পারে। একটা হলো সবাই যা করছে বা যেটা এখন খুব চলছে সেদিকেই ছোটা, যেটা অনেক সময় অন্যের চাপ বা জনপ্রিয়তার উপর নির্ভর করে হয়। আর অন্য রাস্তাটা হলো পার্সোনাল ফিট খুঁজে বের করা, মানে যেটা আপনার সত্যিকারের আগ্রহ আর ব্যক্তিত্বের উপর ভিত্তি করে তৈরি। আর যখন কেউ তার জন্য পার্সোনাল ফিট খুঁজে পায়, তার অনেকগুলো সরাসরি সুবিধা আছে। যেমন ভুল ক্যারিয়ার বেছে নেওয়ার ঝুঁকিটা অনেক কমে যায়, কাজের প্রতি একটা আনন্দ আর সন্তুষ্টি তৈরি হয়। আর যে কাজটা আপনার এমনিতেই ভালো লাগে, সেখানে তো পারফরম্যান্স ভালো হতে বাধ্য, তাই না? সব মিলিয়ে কনফিউশনটা কেটে গিয়ে একটা পরিষ্কার পথের দিশা পাওয়া যায়। বেশ, তো থিওরি নিয়ে কথা হলো, চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি। মানে কিভাবে এই রিয়াস্যাক মডেলটা ব্যবহার করে নিজের জন্য সঠিক ক্যারিয়ার খুঁজে পাওয়া যায়। ধরুন কারুর মধ্যে ইনভেস্টিগেটিভ বা বিশ্লেষণ করার ক্ষমতা আর এন্টারপ্রাইজিং বা নেতৃত্ব দেওয়ার গুণ, এই দুটোই বেশ ভালো পরিমাণে আছে। তাহলে তার জন্য বিজনেস অ্যানালিস্ট, কনসালটেন্ট বা নিজের উদ্যোগের মতো পেশা দারুণ হতে পারে। আবার ধরুন কেউ যদি আর্টিস্টিক বা সৃজনশীল হন আর তার পাশাপাশি সোশ্যাল বা সামাজিকও হন, তাহলে টিচিং, ডিজাইনিং বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো কাজগুলো তার জন্য একদম পারফেক্ট হতে পারে। তাহলে হল্যান্ড কোডের আসল শক্তিটা কোথায়? দেখুন, এর সবচেয়ে বড় সুবিধা হল এটা বোঝা আর ব্যবহার করা খুব সহজ।
এটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে আছে কয়েক দশকের গবেষণা। এ কারণেই এটা সারা দুনিয়ায় কেরিয়ার গাইডেন্সে এত বেশি ব্যবহার হয়। আর সবকিছুর ওপরে এটা নিজেকে আরও ভালোভাবে চিনতে সাহায্য করে, যা একটা দারুণ ব্যাপার। সব আলোচনার শেষে মূল কথাটা তাহলে একটাই, এমন একটা কেরিয়ার বেছে নিন যা আপনার ভেতরের মানুষটার সাথে মিলে যায়। কারণ কাজটা যখন নিজের পছন্দের হয় তখন সাফল্য আর সন্তুষ্টি দুটোই আপনার সঙ্গী হবে।